রাজপথে কখনো হাল ছাড়েননি। দেশের বিভিন্ন গণ আন্দোলনে ছিলেন সামনের সারিতে, হয়ে উঠেছিলেন গণমানুষের কণ্ঠস্বর, কণ্ঠে তুলে নিয়েছিলেন প্রান্তিক মানুষের বেদনা, গানে গানে লড়ে গেছেন বৈষম্যহীন সমাজের বিনির্মাণের স্বপ্নে। কিন্তু হঠাৎ করেই চিরদিনের জন্য থেমে গেল সেই প্রতিবাদী কণ্ঠস্বর। করোনা আক্রান্ত হয়ে অনন্ত লোকের পথে পাড়ি জমালেন গণসংগীত শিল্পী, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিক ফকির আলমগীর। শুক্রবার রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। শনিবার দুপুর ১২টার দিকে ফকির আলমগীরের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয়। সেখানে তার মরদেহে বন্ধু, সহকর্মী ও ভক্তরা ফুল দিয়ে শেষ শ্রদ্ধা নিবেদন করেন। স্বাস্থ্যবিধি মেনে এই শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানের আয়োজন করা হয়। আমরা যারা এখনো প্রগতিশীল আন্দোলনের সাথে সম্পৃক্ত আছি, স্বাধীনতার পর থেকে যে কোনো অন্যায় অরাজকতার বিরুদ্ধে বারবার যেভাবে আমরা মঞ্চে একত্রিত হয়েছি, রাজপথে একত্রিত হয়েছি, যেখানে একটি অনন্য একটি মুখ দর্শন ছিল, সেটি হল ফকির আলমগীরের। সে সর্বত্রই সবসময় উপস্থিত থাকতো। তারই চলে যাওয়াটা আমাদের জন্য অনেক অপূরণীয় ক্ষতি হয়ে গেল। শ্রদ্ধেয় ফকির আলমগীর ভাই ছিলেন আমাদের একজন প্রাণপুরুষ, যাকে দিয়ে আমাদের গণসঙ্গীত শেখা। বুঝি না বুঝি সে ছোটোবেলা থেকেই ফকির আলমগীরের ওসো কিনে গ্যাসেস কিনে ভুললে আমারে, আমি এখন রিক্সা চালে ঢাকার শহরে। এই গান দিয়ে গণসঙ্গীতের আসলে আমাদের মনের ভিতরে যে গণসঙ্গীতের ভাব, সেটা ওনার থেকে শুরু। শহীদ মিনার থেকে ফকির আলমগীরের মরদেহ খিলগাঁও মাটির মসজিদে নেওয়া হয়। সেখানে দ্বিতীয় জানাজা শেষে তাকে তালতলা কবরস্থানে সমাহিত করা হয়। এর আগে সকাল ১১টায় খিলগাঁওয়ের পল্লিমা সংসদ মাঠে এই বীর মুক্তিযোদ্ধাকে গার্ড অফ অনার দেওয়া হয়। সেখানে তার প্রথম জানাজা সম্পন্ন হয়। এই এলাকায় ১৭-১৮ বছরের মধ্যে থাকি, ওনারে আমি দেখা সবসময় দেখছি। এখানে নামাজ পড়তো, তারপর গাড়িতে হিন্দে চলে যেত বাসায়। লোক হিসাবে খুব ভালো, কারোর সাথে কোনো খারাপ ব্যবহার করে নাই, মোটামুটি লোক হিসেবে ভালো ছিল। এবং উনি একটা গান দিয়েছিল, এক মায়ের এক ফোঁটা দুধের দাম কাটিয়া গায়ের চাপ, জুতা বানাই দিলে শেষ হবে না। লোক হিসেবে ভালো ছিল। ফকির আলমগীর ১৯৫০ সালের ২১শে ফেব্রুয়ারি ফরিদপুরের ভাঙ্গা থানার কালামৃধা গ্রামে জন্মগ্রহণ করেন। ৬০-এর দশক থেকে গণসঙ্গীতের সঙ্গে যুক্ত ছিলেন ফকির আলমগীর। ক্রান্তি শিল্পী গোষ্ঠী ও গণশিল্পী গোষ্ঠীর সদস্য হিসেবে ১৯৬৯-এর গণ অভ্যুত্থানে অংশ নেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি যোগ দেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে। স্বাধীনতার পর পাশ্চাত্য সঙ্গীতের সঙ্গে দেশজ সুরের মেলবন্ধন ঘটিয়ে বাংলা পপ গানের বিকাশে ভূমিকা রাখেন তিনি। সঙ্গীতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য সরকার ১৯৯৯ সালে ফকির আলমগীরকে ২১শে পদক দেয়। সংবাদ প্রকাশ, ঢাকা।